সজল ঘোষের কাছে আসি। সজল বাবু, আপনি দেশে থাকেন তো, এই রাজ্যে থাকেন তো, আপনি বিভিন্ন অন্য ধর্মের অনুষ্ঠানে বিভিন্ন রাস্তা সিগন্যাল ফিগনাল দেখেন তো? আর নাকি চেকপোস্ট কোথাও দেখতে পান না? সব নাকি অনলাইনে গাড়ি ঢোকে নাকি? বালি ভর্তি গাড়ি, সিমেন্ট ভর্তি গাড়ি, লরি সব ভিন রাজ্য থেকে আসে, সব কি অনলাইনে আসে নাকি? বলুন তো। না, প্রথমে আমি হাত জোর করে বলবো নীলাদ দিদা, আমি ঝগড়া না করুন, আমি ঝগড়া টগড়া করবো না আজকে। আপনি ঠিক বলেছেন, কিন্তু বাপের জন্মে আপনি এত বড় একজন উকিল, নামজাদা এত বড় উকিল, আপনি বাপের জন্মে শুনেছেন গাড়িটার যা দাম সেই দামের ফাইন হয়েছে? আপনি শুনেছেন কিনা? আপনি আমাকে আপনি এখন বলবেন না, আমি এতক্ষণ দর্শকের ভূমিকায় ছিলাম। আমি আপনাকে বলি যে এই গাড়িটার গায়ে যদি শুধু লেখা থাকতো হজ যাত্রী, যদি লেখা থাকতো হজ যাত্রী, যেখানে খুশি যাক, যেখানে ইচ্ছে যাক, কালীঘাটে ঢুকে যাক, রাইটার্স বিল্ডিং এ ঢুকে যাক, নবান্নে ঢুকে যাক, সরকারের বাবার ক্ষমতা ছিল না এদের আটকা। এই কথাটা আপনি মানেন কি মানেন না? আমি আপনাকে কতগুলো কথা বলছি, যে আপনি এম পরিবহনের কথা বললেন, এটা না আজকাল আমরা সবাই জানি। আমি বলছি আপনি আমাকে বলুন, কদিন আগে, মাসখানেক আগে আমি একটা দেখিয়েছিলাম, বরানগর অঞ্চলে অটো চলছে, অটোতে যে নাম্বার লাগানো আছে সেগুলো দেখা যাচ্ছে বড় বাসের নাম্বার, ছোট হাতির নাম্বার, টাটা সুমোর নাম্বার, এই ধরনের নাম্বার দিয়ে চলছে। এবং এই আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে এখান থেকে বেরিয়ে, আজকে এম পরিবহন সবার মোবাইলে আছে, যত পুলিশের গাড়ি দেখবেন তার পেছনের নাম্বারটা সঙ্গে সঙ্গে এম পরিবহনে দিয়ে দেখুন, কোনো গাড়ি দেখবেন তার অফিসিয়াল কাগজপত্র কিচ্ছু পাবেন না, কোনো গাড়িতে পাবেন না। এটা আপনি মানেন কি মানেন না? যদি না মানেন নিজে পরীক্ষা করে নেবেন, পেলে আমায় দেখাবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কতগুলো কথা বলেছেন, না পরে দেবেন। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন, নড়া কানটা ধরে বেঞ্চির ওপর দাঁড়া। মানে প্রথম দিন থেকে যে ওনার প্রতি শিক্ষকদের যে কি ধারণা ছিল, এটা উনি আজকে নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিই। স্কাই ওয়াক ঘুরে আসুন। আচ্ছা, যোগীকে কখনো বলতে শুনেছেন যে কুম্ভ মেলায় ঘুরে আসুন? কাউকে বলতে হয়নি, মানুষ এমনিই গেছে। ওনার স্কাই ওয়াকে মানুষ যাচ্ছে না বলে ওনাকে এই ধরনের ঘুরে ঘুরে প্রচার করে বলতে হচ্ছে। কালকে আমি বলছি যে মমতা ব্যানার্জির ভাষণ একটা ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। আমি 21শে জুলাইয়ের জন্য অপেক্ষা করে আছি। আমি ভেবেছি আমি উত্তরকন্যা যাব না, আমি মমতা ব্যানার্জিকে সারাদিন দেখবো উনি কি করেন, স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এপাং ওপাং ঝপাং করে, ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। আমি আপনাকে বলছি শুনুন, উনি একটা ভালো কথা বলেছেন যে এখান থেকে যে মজদুর যায় দে আর স্কিল্ড মজদুর। কেন স্কিল্ড মজদুর? কারণ তার বাবাও মজদুর ছিল আর তার ছেলেও স্বাভাবিকভাবে মজদুর হবে। এই রাজ্যে মজদুরকে স্কিল করানোর মতন কোনো সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা আপনি কখনো আজ অব্দি দেখেছেন? আমি আপনাকে বলছি, দেখবেন কালকে যখন ওই মোদিজি আসবেন দুর্গাপুরে, তারপর মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলবে বিহার থেকে লোক এনেছিল, কিন্তু একটাও বিহারি বাস ধরে দেখাতে পারবেন না, একটাও বিহারের বাস, একটাও বিহারের গাড়ি আপনি ধরে দেখাতে পারবেন না। কিন্তু আজকে উত্তরপ্রদেশের এই গাড়িটাকে ধরেছেন, আমার কোনো বক্তব্য নেই, যদি আইন অনুযায়ী অন্যায় হয় তাকে আপনি ধরেছেন। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যেটা, যে গাড়ির গায়ে যদি লেখা থাকতো হজ যাত্রী, সরকারের বাবার ঘাড়ে কটা মাথা ছিল যে আটকাবে? মমতা ব্যানার্জি ভালো কথা বলেছেন যে মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম, যেটা ওনার কাছে নেই। উনি তাই কি করেছেন, নিজের ব্যানার্জি পদবিটাকে লুকিয়ে রেখেছেন। কেন লুকিয়েছেন? মমতা থেকে মমতাজ হতে যাতে বেশি সময় না লাগে, মাঝখানে ব্যানার্জিটা যাতে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। আমি বলছি শুনুন নীলাদ দিদা, অফলাইনে হয় অনলাইনেও হয়, এই যে পারমিট অফলাইনেও হয় অনলাইনেও হয়। এরকম ছোটোখাটো ত্রুটি আগামী 21শে জুলাইয়ের যত বাস আসবে, রিপাবলিক বাংলার যদি সব সাংবাদিক যদি মোবাইল নিয়ে পেছনে পড়ে, তাহলে একটা বাসেরও পারমিট, একটা বাসেরও কাগজ কিছু দেখাতে পারবে না। পারমিট মানে কি? বাসের একটা নির্দিষ্ট রুট থাকে, বাস যে কোনো স্টেটে যে কোনো জায়গায় ঘুরতে পারে না, ইন্টারস্টেট হলেও। সেই রকম ভাবে আপনি দেখবেন কালকে বাঁকুড়ার বাস কলকাতায় আসতে পারে না, কিন্তু কাল 21 তারিখে আসবে। তখন সরকার কোথায় থাকবে? তখন আইন কোথায় থাকবে? আইন যদি শুধু উত্তরপ্রদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো যারা মাতালির দর্শনে এসেছিল তাদের জন্য হয়, তাহলে সে আইন আমরা মানি না। আইন হওয়া উচিত সকলের জন্য, আমার কোনো আপত্তি নেই। যদি কেউ অন্যায় করে থাকে, সে যে ধর্মেরই হোক, তাকে শাস্তি দিতে হবে, কিন্তু সে দেওয়ার ক্ষমতা নেই। দেখেছে লোকগুলোর গলায় কন্টি, মাথায় টিকি, কপালে তিলক, তাই তাদের সাথে এই ধরনের করেছে। লুঙ্গি পরে যদি নামতো পুলিশ প্যান্ট তুলে দৌড়াতো। এই কথাটাকে অস্বীকার করতে পারে না। আমার কিছু বলার নেই, থেকেই আজকে আমাদের বাংলার এই অবস্থা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।